আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে হলো বৃন্দাবন যাওয়ার আগে যেখানে মানুষ রিক্সা থামায় ওই জায়গাটায় আছি এখন। এগুলো ঢাকা শহরে ময়লা পানি নামতে আছে, কিন্তু উপরের জায়গাটা দেখতে খুব সুন্দরই লাগতেছে। এই বৃন্দাবন আসলে মাঝে মাঝে মনে হয় গ্রাম অঞ্চলে আসি, কারণ গ্রাম অঞ্চলে কিছু আভাস পাওয়া যায় জায়গায় আসলে। শুক্রবার আসলে এই জায়গাটা প্রচুর পরিমাণ লোক থাকে, এই জায়গাটা হাঁটা মুশকিল হয়ে যায়। বাসের কোল দিয়া যাতায়াতের জন্য খুব মুশকিল হয়ে যায়, এত ভিড় থাকে এই জায়গাটায়। আমরা এখন বৃন্দাবন থেকে যাব উত্তরা খালপাড়। আমি একটু বৃন্দাবনের চারপাশে দেখতেছিলাম, আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছে এই জায়গাটা। এখন আসছি উত্তরা বউবাজার। এখানে এর আগে কখনো আমি আসিনি, আজকে প্রথম আসলাম। এখানে দেখি গ্রাম অঞ্চলের মতন বাজার বসছে, অনেক দোকানপাট দেখতে পাইতেছি। আগে দেখতাম গ্রাম অঞ্চলে মা চাষিরা চড়া বাজে আমাদের খাওয়াইতো, এখন দেখি ঢাকা শহরে চড়া বিক্রি করে। আবার এই সামনে দেখতেছি গরু মাংস, কালাগুনা, হাঁসের মাংস, কালাগুনা, সুইজাল, কত রকমের মাংস এখানে বিক্রি করতে আছে। এখানে আছে শরবত বিক্রি করতে আছে, এখানে লেবু শরবত। এখানে আছে নিমকি, সিঙ্গারা, জিলাপি। আসলে সিঙ্গারা জিলাপি যে এখানে এত পরিমাণ চলে, এখানে না আসলে বুঝতেই পারতাম না মানুষ এত সিঙ্গারা খায়। আমরা আসছি এখন পিজার দোকানে, আমরা একটা পিজা খাবো, তাই দেখতেছি কোন সাইজের পিজা খাবো। আমাদেরকে দেখাচ্ছে কোনটা কোন সাইজে কত দাম। যেহেতু আমরা লোক 4 জন, তাই এই জন্য আমরা এল সাইজেরটাই নিব। এল সাইজের পিজার দাম হচ্ছে 640 টাকা। আমরা পিজার জন্য টোকেন পেলাম 40 নম্বর। আমাদের এখন কিছু সময় সামনে বসতে হবে, কারণ এখন পিজাটি তৈরি করবে। আমরাও একটু দেখতেছিলাম যে পিজা কিভাবে তৈরি করে। এই যে ভাইটি পিজা তৈরি শুরু করে দিছে, আমরাও দেখতেছিলাম কিভাবে তৈরি করে। আমাদের হাতে আমাদের পিজার টোকেন দিয়ে দিল, আমরা বিল পরিশোধ করে দিলাম। এই লার্কি চুলা দিয়েই আপনার পিজা ভাজবে। আমরা এটাই অপেক্ষা করতেছিলাম কীভাবে ভাজে, এটা দেখবো, আপনাদেরকে একটু দেখাবো, তাই এখানে দাঁড়িয়েছি। এই যে ছোটো সাইজে একটা পিজা ভাজতেছে। কি পরিমাণে আগুন! এই যে আমাদের পিজারা দিয়ে দিছে ভাজার জন্য, কি পরিমাণে আগুন জ্বলতেছে। সব লার্কি চুল, এখানে কোনো গ্যাস নাই। আমি যে পিজা ভাজে তাকে আমি জিজ্ঞাসা করলাম যে কত সময় লাগে এটা ভাজতে। উনি বলল যে কোনোটা 2 মিনিট, কোনোটা 3 মিনিট সময় লাগে।
আর একটা পিজা এখানে তৈরি করে রেডি রাখছে আরেকজনের জন্য, এটাও ভাজবে আর কি। এই যে চুলে দিয়ে দিছে, আমাদেরটা ভাজা হয়ে গেছে অলরেডি, আমাদেরকে দিয়ে দেবে। এখানে কি পরিমাণ লোকজন দেখেন আপনারা, এখানে না আসলে বুঝতেই পারতাম না যে এখানে এত পরিমাণ লোকজন হয়। এটা আমাদের পিজা, দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখন আমরা দেখব এটা স্বাদ কীরকম। আমাদেরকে কেটে দিয়েছে, সসও দিয়েছে আর কি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।